রিয়েলমি রিয়েলমি তাদের রিয়েলমি 11 4G ফোনটিকে খুব শীঘ্রই গ্লোবাল মার্কেটে লঞ্চ করতে চলেছে। আর এই ফোনটির বিশেষ ফিচার রয়েছে এর 16 GB র্যাম এবং তার পাশাপাশি এর 108 মেগাপিক্সেল ক্যামেরা। সো এই ফোনটার ইন ডিটেলস ফিচার্স, এই ফোনটার লঞ্চ ডেট এবং সমস্ত রকম স্পেসিফিকেশন সম্পর্কে কথা বলবো আজকের এই ভিডিওতে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, হে বিউটিফুল পিপল, চলো শুরু করি আজকের এই ভিডিও উইদাউট এনি মোর ইন্ট্রো। সর্বপ্রথমে যদি কথা বলি এই ফোনটির লঞ্চ ডেট নিয়ে, মানে রিয়েলমি 11 4G এর লঞ্চ ডেট নিয়ে, সেটা রয়েছে 31শে জুলাই, মানে এই মাসের শেষ দিনে এই ফোনটা লঞ্চ হতে চলেছে ভিয়েতনামের মার্কেটে এবং দুপুর 12টা নাগাদ এই ফোনটি লঞ্চ হবে। এবং অবশ্যই ইন্ডিয়ান যে ফ্লিপকার্ট শপিং অ্যাপ রয়েছে সেখানে আমরা এই ফোনটাকে প্রি অর্ডার করতে পারবো, এইটাই জানা গেছে লিক্স এবং রিউমার থেকে। তারপরে যদি আমরা এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে কথা বলি, এই ফোনটার থিকনেস রয়েছে 7.95 মিলিমিটার এবং এর ওয়েট রয়েছে 178 গ্রাম, মানে খুবই হালকা এবং লাইট ওয়েট হয়। অবশ্যই ইন হ্যান্ড ফিল আপনারা খুব ভালো পাবেন এবং এই কম্প্যাক্ট ফোনটি অবশ্যই আপনাদেরকে মজা দিবে। এই ফোনটির ডিজাইন এবং বিল্ড নিয়ে কথা বলে, এতে একটি গ্রেডিয়েন্ট ডিজাইন রয়েছে এবং অবশ্যই প্লাস্টিক বিল্ডের ফোন হওয়ায় আপনি কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেটিক হতে পারে, অবশ্যই ব্যাক কভার ইউজ করার পরামর্শ থাকলো। তার পাশাপাশি এই ফোনটির ডিজাইন কিন্তু অনেক সুন্দর লাগে দেখতে। ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলে, এতে রয়েছে 6.4 ইঞ্চির একটি অ্যামোলেড প্যানেল, যেটি একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তার পাশাপাশি এতে রয়েছে 90 হার্টজ এর রিফ্রেশ রেট এবং কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। সো এখানে কিন্তু খুবই সুন্দর একটি প্রোটেক্টিভ ডিসপ্লে পাচ্ছেন আপনারা। তার পাশাপাশি এতে লেফট সাইডে একটি পাঁচশোল কাট আউটে এর সামনের সেলফি ক্যামেরাটি রয়েছে, যদিও যুগের সাথে তাল মিলিয়ে চললে এই ফোনটি কিন্তু একদমই সুন্দর লাগে ডিসপ্লের এই সেকশনটা। এই ফোনটির পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলে, এতে রয়েছে অ্যান্ড্রয়েড 13 বেসড অন রিয়েলমি ইউআই 4.0, মানে এখানে অপারেটিং সিস্টেম হিসেবে আমরা কিন্তু খুব জোস একটা জিনিস দেখতে পাচ্ছি। তার পাশাপাশি যদি এর চিপসেট নিয়ে কথা বলি, সেখানে রয়েছে মিডিয়াটেক হেলিও G99 গেমিং প্রসেসর। তার মানে এই ফোনটা গেমারদের জন্য অবশ্যই স্পেশাল কিছু নিয়ে আসতে চলেছে। অবশ্যই গেমাররা রেডি থাকতে পারেন, কারণ গেম খেলতে পারবেন এই ফোনটা দিয়ে উড়াধুরা। তার পাশাপাশি যদি আমরা কথা বলি এই ফোনটার ক্যামেরা সেকশন নিয়ে, সেখানে রয়েছে 108 মানে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার। তার পাশাপাশি রয়েছে 2 মেগাপিক্সেলের একটি সেন্সর, এর পাশাপাশি রয়েছে সেলফিতে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। সো অবশ্যই ক্যামেরা সেকশনে আমরা খুব ভালো জিনিস দেখতে পাচ্ছি। এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, যেটি এই ফোনটির কি সেলিং পয়েন্ট। সো অবশ্যই এখানে আমরা ভালো কিছু দেখতে পাচ্ছি ক্যামেরা সেকশনে। তার পাশাপাশি এই ফোনটিতে 3.5 এর অডিও জ্যাক এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং তার পাশাপাশি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবো এই ফোনটিতে। এই ফোনটির দুইটি কালার ভেরিয়েন্টে আমরা দেখতে পাচ্ছি, গোল্ড এবং ব্ল্যাক। এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে যদি আমরা কথা বলি, সেখানে কিন্তু আরো একটি উড়াধুরা জিনিস রয়েছে। সেখানে রয়েছে 5000 এমএইচ একটি বিগ ব্যাটারি, আর যাকে পাওয়ার দিবে 67 ওয়াট মানে 67 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সো এখানে ব্যাটারি ব্যাকআপ যেহেতু আমরা ভালো পাবো, সেই সাথে সাথে চার্জিং স্পিডও আমরা খুব ভালো পাবো এই 67 ওয়াটের চার্জার দ্বারা। এবং এই ফোনটির সর্বশেষ পয়েন্ট, মানে এই ফোনটির প্রাইস নিয়ে কথা বললে, এই ফোনটি অবশ্যই ভারতীয় মার্কেটে এর প্রাইস হবে 13 থেকে 14,000 রুপি। অবশ্যই বাংলাদেশ মার্কেটে আসলে এটা অবশ্যই 20,000 টাকার নিচে আমরা পেয়ে যাব এই ফোনটি, আশা করা যায়। সো অবশ্যই এই ফোনটির লঞ্চ ডেট পর্যন্ত ওয়েট করতে হবে এই ফোনটির আরো বিস্তারিত ইন ডিটেলস ফিচার সম্পর্কে জানার জন্য। সো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন স্টে ওয়েল, স্টে সেফ এন্ড বি হ্যাপি। চিল ব্রো।